মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এই তিনজন গুরুত্বপূর্ণ বোলার ছাড়াই টি-20 সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ। এটা আপনারা কিভাবে দেখছেন? আর সাকলাইন ও রিপন মন্ডলকে সুযোগ দেওয়া হবে এই টি-20 সিরিজে। সাকলাইন ও রিপন মন্ডলকে সুযোগ দেওয়ার যথেষ্ট কারণ আছে, তবে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে এই ধরনের এক্সপেরিমেন্ট আপনারা কিভাবে দেখছেন সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো সেটা নিয়ে। মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দলের একজন গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বোলার বলা যায়। ডেথ ওভার স্পেশালিস্ট, ম্যাচের যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে, ম্যাচের জয়ের বড় ভূমিকা রাখতে পারে মুস্তাফিজুর রহমান। তাকে চোটের কারণে রেস্ট দেওয়া হয়েছে, সেটা ঠিক আছে। তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ বোলারকে ছাড়া খেলাটা কতটুকু যুক্তিযুক্ত মনে হচ্ছে? যদি তাসকিন আহমেদের ইনজুরি থাকে, তাকে রেস্ট দিয়েছে, সেটাও ঠিক আছে। তবে নাহিদ রানাকে কিভাবে এখানে ড্রপ দেওয়া হলো সেটা প্রশ্নের জায়গা। নাহিদ রানা ভালো খেলছে ওডিআই ফরম্যাটে, পাকিস্তানের বিপক্ষে 5 রান নিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষেও 5 রান নিল। নাহিদ রানা কিন্তু টি-20তে এখনো পর্যন্ত সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, মাত্র একটি ম্যাচ খেলার সে সুযোগ পেয়েছে। তাহলে সে সেখানে মেলে ধরবে কিভাবে? সেখানে নাহিদ রানাকে রেস্ট দেওয়া কতটুকু যুক্তিযুক্ত? এই টি-20 সিরিজকে নাহিদ রানাকে সুযোগ দিয়ে তাকে ঝালিয়ে দেখাটা দরকার ছিল। সেখানে রিপন মন্ডলকে সুযোগ দেওয়া হয়েছে ও সাকলাইনকে। রিপন মন্ডল এ দলের হয়ে এবং অনূর্ধ্ব-19 বয়সভিত্তিক দলের হয়ে দুর্দান্ত খেলেছে, সে সুযোগ পেতে পারে, এটা আসলে সে যোগ্য দাবিদার, তাকে সুযোগ দেওয়া হয়েছে। এখন দেখা যাক সে কতটুকু করতে পারে। সাকলাইন টেপ টেনিস থেকে উঠে আসা এই খেলোয়াড়, ব্যাটিংও ভালো করে থাকেন, মূল অস্ত্র বোলার, সেও এ দলের হয়ে দুর্দান্ত খেলেছে। এই দুজনকে সুযোগ দিয়েছে। তবে নাহিদ রানাকে দলে রাখাটা আমার মনে হয় ভালো ছিল। শরীফুল ইসলাম ভালো বল করছে, এই জন্য তাকে রাখা হয়েছে। তবে একই সাথে দুইজন নতুন খেলোয়াড়কে দলে ইনক্লুড করা থেকে একজনকে এক্সপেরিমেন্ট করা ভালো ছিল। তো টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করেছে সেটাই তারা ডিসিশন নিয়েছে। তো সাকলাইন ভালো করেছে বলেই সে দলে সুযোগ পেয়েছে। বলের সাথে সাথে তার ব্যাটিংটাও তার একটা বড় শক্তিমত্তার জায়গা, আশা করছি সে ভালো করবে। রিপন মন্ডল বলে কয়ে ইয়র্কার মারতে পারেন, এটাই তার বড় শক্তির জায়গা। রিপন মন্ডল এই জন্যই কিন্তু সুযোগটা পেয়েছে, ডেথ ওভারেও সেও অনেক কার্যকর। সব মিলিয়ে বাংলাদেশ দলের যে দুইটা নতুন মুখ দেখতে পাবো আমরা, তাদের জন্য শুভকামনা রইল, যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে, যেন এই সুযোগ পেয়ে যেন হারিয়ে না যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তাদেরকে যে এই সিরিজের সুযোগ দেওয়া হচ্ছে, এই একটা সিরিজ খেলিয়েই যেন তাদেরকে বাদ না দেওয়া হয়। এমনকি এমনই হয় যে একটা দুইটা ম্যাচ বেঞ্চে বসিয়ে রেখে তাদেরকে না খেলেও বাদ দেওয়া হয় পরবর্তী সিরিজে, এরপর তাদের আর খোঁজও নেওয়া হয় না। এভাবে অনেক ট্যালেন্ট কিন্তু হারিয়ে গেছে। রিপন মন্ডল, সাকলাইনের মতো ট্যালেন্ট আমাদের দরকার, এই জন্য তাদেরকে প্রপার সুযোগটা দিতে হবে। রেস্ট দেওয়ার বিষয়টা মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাদের সিনিয়র খেলোয়াড়, তাদেরকে রেস্ট দেওয়া ঠিকই আছে, যুগোপযোগী সিদ্ধান্ত। তাদের থাকতে থাকতে আমাদেরকে নতুনদেরকে তৈরি করে নিতে হবে। তবে নাহিদ রানার ড্রপটা আসলেই একেবারে আনএক্সপেক্টেড।